জাতীয় সংসদ আসন সংখ্যা ৭৫, কুষ্টিয়া ১ আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন ৬২ মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তারকা চিহ্ন ৬২ নাম্বার প্রশ্ন উত্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৬২ মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার উন্নয়নের জন্য এককভাবে একনেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। তবে একনেক কর্তৃক অনুমোদিত অন্যান্য ৩৩টি প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, ৩ পৃষ্ঠার অধিক। এটা কি পঠিত বলিয়া গণ্য করা যেতে পারে? মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এটা কৃষি নির্ভর জেলা, পার্শ্ববর্তী রাজবাড়ী সহ এখানে কুষ্টিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ করা হবে কিনা? মাননীয় মন্ত্রী, এরপরে যান, কেউ নাই তো। কৃষি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা যদি থাকে, আমার মনে হয় সেই প্রকল্পটি আপনাকে রেসপেক্টিভ মিনিস্ট্রির মাধ্যমে একনেকে আসলে অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।